আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করতেছি। আর রাত থেকে তো বৃষ্টি, গত 4 দিন যাবৎ অঝড় ধারায় বৃষ্টি হইতেছে। আমাদের বাড়িতে দেখুন একদমই বর্ষা হয়ে গেছে। আজকে রাত 3টা বাজে আমার ছোট দেওর সৌদি আরব থেকে আসছে। তো সে এখন ঘুমাইতেছে, এই যে অনেক রাত্রে এসেছে। আমি তো রান্নাঘরে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ। আর এই পাশে তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো আজকে আলু ভর্তার খিচুড়ি, যেহেতু বৃষ্টির দিন গরম গরম খিচুড়ি আর হচ্ছে আলু ভর্তা আজকে সকালে রান্না করব। তো ডিমও ভাজি করে নিয়েছিলাম। তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন পাঠিয়ে দিব ওদের ঘরে খাবার। তো এখানে ডিম ভাজা, আলু ভর্তা আর হচ্ছে খিচুড়ি। তো যেহেতু আমি আলু ভর্তা আর হচ্ছে ডিম ভেজেছি, তো সিম্মি গোল গোল আলু জিনিস আর কি, গোল গোল টাইপের জিনিস খায় না ও পরীক্ষার মধ্যে। ও শুধু আচার দিয়ে খিচুড়ি খেয়ে গেছে। আর এখন দেখুন ভিজে ভিজে চলে যাইতেছে পরীক্ষা দেওয়ার জন্য। তো সিম্মি চলে যাইতেছে। এরপর আমিও চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আজকে অনেক রান্না বাড়া আছে। আর এই তো চুলায় বসিয়ে দিয়েছি গরুর দুধ, জাল করে নিতেছি। তো আজকে পায়েস রান্না করব। তো দুধটা জাল করে নিচ্ছি আর এইদিকে মুরগির গোস্তটা কেটে নিয়েছি, রোস্ট রান্না করব। যেহেতু আজকে বাড়ির মানুষ বাড়িতে এসেছে, আমার ছোট দেবর অনেক বছর পরে এসেছে বাড়িতে, প্রায় 3 বছর। তো অনেকটা বছর পরে তো এখানে মুরগিগুলো কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়েও নিয়েছি। এর মধ্যে এখন লবণ আর হচ্ছে জর্দা রং মিশিয়ে এরপরে ভেজে নেব। তো আজকে সকালে চা খাওয়া হয়নি, এখন তো প্রায় বেজে গেছে 11টা। এখন একটু চা বানালাম আর এখন চাটা খাচ্ছি। তো চাও খাচ্ছি, এইদিকে পায়েসটাও রান্না করতেছি। তো সকালে উঠে 1 কাপ চা না হলে তো আর ভালো লাগে না। তো চা খাইতে খাইতে আর কথা বলতে বলতে আমাদের পায়েসটা রান্না হয়ে গেছে। তো এবার আমি এক এক পাত্রে বেড়ে নিচ্ছি। তো এই তো বেড়ে নিয়েছি আর আমার ছোট জার শাশুড়ি মায়ের ঘরে পাঠিয়েও দিলাম। তো আরও অনেককেই দিয়েছিলাম, তো সেই ভিডিওগুলি আর করলাম না। এইদিকে তো মুরগির গোস্তগুলো ভাজা হয়ে গেছে। তো মশলাটাও কষিয়ে নিয়েছি। এখানে আমি কয়েক রকমের বাদাম, কিচমিচি আর হচ্ছে জয়ফল জয়ত্রী বেটে নিয়েছিলাম, একদম সিম্পলভাবে রান্না। তো এর মধ্যে বৃষ্টিটাও আরম্ভ হয়ে গেল, টুপুর টাপুর করে বৃষ্টি পড়তেছে, আমার রান্নাঘর থেকে দেখা যাইতেছিল। তো ওপরে এখন তেল ভেসে উঠেছে মশলাটার, এর মধ্যে ঢেলে দিলাম সব মুরগির গোস্তগুলি। তো খুব ভালোভাবে এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে মুরগির রোস্টগুলি। তো খুব সুন্দর একটা কালার এসেছে। তো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলি মাংসের ভিতরে ঢুকে যায়। তো খুব সিম্পলভাবে একটা রান্না এই রোস্ট রান্নাটা, ঘরোয়াভাবে। তো খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি, এইদিকে মশলাটাও ঢুকে গেছে। তো এবার দুধও দিয়ে দিলাম। তো সম্পূর্ণ রান্নাটা আমি এই দুধ দিয়েই করব। তো দুধের পাত্রটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে আমাদের মুরগির রোস্ট রান্না। তো খুবই সুন্দর হয় আর এই রোস্টটা খাইতেও খুবই মজা হয়। তো আমি এই স্টাইলে রান্না করি, আরও অনেকভাবে রান্না করি। তো আজকে এইভাবে রান্না করলাম। রান্নার তো আর শেষ নাই, রান্না হচ্ছে একটা শিল্প, যে যত সুন্দর করবে ততটাই স্বাদ হবে। তো এবার এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বাচ্চারা খুবই পছন্দ করে। তো এর মধ্যে আমি একটু সসও দিয়েছিলাম, তো ভিডিওতে দেখানো হয়নি। আর এইখানে তো আবার বসিয়ে দিয়েছি গরুর গোস্ত পাশের চুলায়। তো তুবা এসেছে, আমার ছোট দেবরের মেয়ে, সবাই চেনেন তুবাকে। তো আমি যখন রান্না করি ওরা এদিক দিয়ে আসে, এই জানালার পাশ দিয়ে এসে তো আমার সাথে দুষ্টুমি করে। তো এখন বলতেছে দেখি কি রান্না করছো, একটু দাও লবণ দেখি। তো এখনও গরু গোস্তটা রান্না হয় নাই। তো আমি ওকে একটা কাঁচা গোস্তই তুলে দিয়েছিলাম, আবার রেখে দিলাম। তো তুবা যাবে 1টা বাজে পরীক্ষা দিতে। তো কথা বলতে বলতে তো রোস্ট রান্না হয়ে গেল খুবই সুন্দর। এরপরে তো পোলাওটা রান্না করে নিয়েছিলাম, ভাতও বসিয়ে দিয়েছিলাম, রান্না কমপ্লিট। এরপর তো গোসল করে চলে আসলাম, খাবার দেওয়ার পালা এখন। তো এখানে সব কিছু বেড়ে নিয়েছি। তো এখানে পোলাও আছে, আছে গরু গোস্ত, সাথে ছিল রোস্ট আর হচ্ছে বেলে মাছ। তো লেবুটাও কেটে নিয়েছি, ভাতটাও বেড়ে নিচ্ছি। এইগুলি সব কিছুই পাঠিয়ে দিব আমার ছোট জায়ের ঘরে,
কারণ অনেক রাত্রে জার্নি করে এসেছে, এরপর আবার বৃষ্টি, তো ঘরে বসেই আরামায়েশ করে খাক। তো সাথে ছিল প্রাণাপ কোমল পানীয়, ওইটাও পাঠিয়ে দিলাম। তো ঘরে এখন বাচ্চারাও খেতে বসবে। এখানে সিম্মি, শেফা, সারা আর হচ্ছে রুম্মি, ওরা তো এখন খেয়ে নেবে। তো সারামণি খাইতেছে। সারামণির পোলাও রোস্ট খুবই পছন্দ। সারামণি বলতে না, সব বাচ্চাদেরই অনেক পছন্দ এই পোলাও আর রোস্ট। তো খেয়ে নিচ্ছে আর বলতেছে খুবই মজা হয়েছে। এইদিকে শেফামণি খাইতেছে ভাত। শেফামণি পোলাওটা অত পছন্দ করে না। তো এখন খেয়ে নিচ্ছে, রোস্ট দিয়ে ভাত দিয়ে খাচ্ছে। এখন তো গরু গোস্তটা দিয়ে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল রান্নাটা। তো শেফামণি বলতেছে মা, ভাত দিয়ে গরু গোস্তটা অনেক ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের ভালোতেই ভালো। তো এখন ওরা খেয়ে নিচ্ছে। সিম্মির জন্য বেড়ে দিচ্ছিলাম। সিম্মি আর হচ্ছে রুম্মি একসাথে বসবে খাওয়া দাওয়া করতে। এরপর আমিও খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। এরপর তো বিকালে একটু রেস্ট করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ঘুমাইছিলাম। তো এরপরেই সিম্মি আর শেফা আমাকে এসে ডাক দিল, বলতেছে দেখো মা, চাচ্চুর সাথে বাবা আমাদের জন্য কি পাঠাইছে। তো অনেক কিছুই পাঠাইছে। 15 দিন হয়নি এখনও সিম্মির বাবা সৌদিতে গেছে। তো আমাদের জন্য অনেক কিছুই পাঠাইছে। তো এখন সব কিছুই আনবক্সিং করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে পৃথিবীতে একটা সময়ের পরে হাজব্যান্ড ছাড়া কেউই থাকে না। আমাদের যত চাহিদা ভালো মন্দ সব কিছুই সে পূরণ করে। সে একজন বাবা, সে একজন আদর্শবান হাজব্যান্ড। তো তার জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আমাদের বাচ্চাগুলি যাতে সবসময় এভাবে হাসি খুশি থাকে। অনেক কিছুই পাঠাইছে এখানে। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কথা বলার কোনো ভাষা নাই যে কত দুঃখ কষ্ট করে বিদেশে, তারপরও আমাদের মুখে হাসি ফোটায়। তো অনেক চকলেট পাঠাইছে, নিয়েও আসছিল, আপনাদের সাথে শেয়ার করছিলাম যে অনেক কিছু এনেছিল। এরপর আবার এখন পাঠাইও দিছে, যেহেতু তার মেয়েরা খাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আল্লাহ হাফেজ।